নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ দেখো দুপুরবেলা থেকে আমার ভিডিওটা শুরু করেছি। এখন দুপুর ২:৩০ বা ৩টে এরকম হবে। দুপুরবেলা খাওয়া-দাওয়া করে বাগনানে চলে গেছি। কারণ আজকে যাব উলুবেড়িয়ার রাসমেলা দেখতে। কারণ আমাদের এখানে রাসমেলা বসেছিল। তা পর্ব শেষও হয়ে গেছে। আমাদের ঘুরেও আসা হয়ে গেছে। এবার উলুবেড়িয়ার রাসমেলা যাব। তবে অনেক বছর পর এই রাসমেলায় যাব। কারণ অনেক বছর যাওয়া হয়নি। বিয়ে ঠিক ৬ মাস পর একবার গিয়েছিলাম। মানে মিনিমাম ৮-৯ বছর হয়ে গেছে উলুবেড়িয়ার রাসমেলা দেখাই হয়নি। তাই এবছর হয়েছে সৌভাগ্য যাওয়ার। তাই তোমাদের দাদা আমাদের সঙ্গে নেই, কারণ তার কাজের চাপের জন্য সে যেতে পারবে না। তাই ছেলে, আমি আর দিদির ছেলে জামাইবাবু এই ৫ জন মিলে যাব রাসমেলা দেখতে উলুবেড়িয়া। তাই আমরা কি রে, কোথায় যাবি? আমাকে দেখো, ফোকাস করো। তোকেই তো করছি। রাস ট্রেনে দুবার। আমি গরিব ইনসান। গ্যারিব ইনসান। প্ল্যাটফর্ম পুরো একবার ফাঁকা, দেখো ধুধু করছে। উলুবেড়িয়ার মধ্যে চলে এলাম, ট্রেনে উঠে পড়লাম। কারণ যখন আমরা বেরিয়েছিলাম তখনই দেখলাম ৩টে ট্রেন চলে গেল। কারণ টিকিট কাটা হয়নি বলে উঠতে পারিনি ট্রেনেতে। তাই ওখানে অনেকটা সময় বসেছিলাম। তারপর ট্রেন এলো, ট্রেনে উঠে চলে এলাম উলুবেড়িয়ায়। উলুবেড়িয়ায় নামলাম, নেমে এখনও রাসের মধ্যে ঢুকিনি। তার আগেই দেখতে পাচ্ছ এত ভিড়। কারণ রাস যেখানটা বসেছে তার অনেকটা বাইরে রাস্তা দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তাই সেখানেই এত লম্বা লাইন পড়ে গেছে কি বলবো। যাই হোক, প্রত্যেক বছরই উলুবেড়িয়ার রাসমেলার প্রচণ্ড ভিড় হয়। তবে এবছর একটু কম দেখতে পাচ্ছি, কারণ আমরা বিকাল বিকাল চলে এসেছি। সন্ধ্যের মুখ করে হয়তো আরও বেশি ভিড় হয়। তোমাদেরকে বললাম না ৮-৯ বছর আগে একবার এসেছিলাম। সেই তখন যে এত ভিড় হয়েছিল কি বলবো। তখন সেই সবে নতুন আমার বিয়ে হয়েছিল। তোমার দাদা আর আমি এসেছিলাম সেই মেলা দেখতে। আর এই এলাম ৮-৯ বছর পর ছেলেকে নিয়ে। যাই হোক, এখানে উলুবেড়িয়ার রাসমেলার একটাই হচ্ছে মানে সবথেকে ভালো লাগে, এই যে এই মডেলগুলো দেখতে। এইগুলো দেখার জন্যে সচরাচর আমাদের আসা। কারণ এইগুলো এখানেই বেশ ভালো লাগে দেখতে। অনেকের মুখে শুনছিলাম নাকি যে ১-১.৫ মাস যেহেতু হয়ে গেছে অত ঠাকুরগুলোকে তুলে দেবে, এরকম শুনছিলাম। মেলাটা থাকবে, ঠাকুর তুলে দেবে। কিন্তু না, এখানে এসে দেখলাম যে আছে এখনো পর্যন্ত। তাই এখানে মেলাতে মোটামুটি ছোটোবেলা থেকেই আমাদের ধারণা উলুবেড়িয়া রাসমেলা আসা মানে এইসব ছোটো ছোটো মডেলগুলো ঠাকুরের দেখা। এইগুলো দেখতে সত্যি খুবই ভালো লাগে, তার টানেই আসা অ্যাকচুয়ালি। আমাদের হিন্দুদের মানে অনেক পুরোনো দিনের যত আমাদের দেব-দেবীদের কিছু গল্প এখানে তুলে ধরা হয়েছে, সেইগুলোকেই দেখানো হয়েছে। সেইগুলো বেশ দেখতেও ভাল লাগে। ছোটো থেকে দেখে এসেছি, কারণ আগে ছোটোবেলায় প্রায় এখানে আসতাম রাসমেলা দেখতে। আর এখানে সবথেকে মেন আকর্ষণ আমাদের এই রাসলীলা। আমাদের কৃষ্ণ ঠাকুর আর ওনাদের গোপিনীদের নিয়ে যে রাসলীলাটা চলে, সেইটাই এখানে তুলে ধরা হয়েছে। আর এইটা সবথেকে এখানে মেন আকর্ষণ। যাই হোক, মোটামুটি মডেলগুলোকে দেখে নিলাম এবং দেখতেও খুব ভাল লাগছিল। আর মোটামুটি হালকা ভিড়ের মধ্যে আছে, যেহেতু বিকাল আছে তাই হালকা ভিড় আছে, খুব একটা ভিড়ও হয়নি। নাহলে অন্যান্য সময় এই সন্ধ্যের সময় যখন ঢোকা হয় মানে এত ভিড় হয়, মানে পা গলাবার রাস্তা থাকে না, প্রচণ্ড ভিড় হয়। আর এই দিকটা তুলে ধরা হয়েছে আমাদের এখন যে সমাজে যা যা ঘটছে না ঘটছে সেইগুলো সব এখানকার কিছু জিনিসে তুলে ধরা হয়েছে। আমাদের চন্দ্রযান-3, আমাদের করমণ্ডল এক্সপ্রেস যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই সব, সব কিছু এখানে তুলে ধরা হয়েছে। মোটামুটি বেশ ভালো সাজিয়েছে আর সুন্দর জিনিস করেছে। এগুলো মোটামুটি দেখা আমাদের হয়ে গেল। এবার যাব মেলার দিকে এবং আমাদের এই মেলা তো বটেই আছে, তার সঙ্গে আমাদের আসল কথা হলো আমাদের মন্দির, মানে মায়ের মন্দির এবং মাকে দর্শন করা, সেটাও একটা উদ্দেশ্য। অনেকদিন পর এলাম মায়ের কাছে। অনেকদিন পর বলতে গেলে ১ বছর আগে মায়ের দর্শন করে গিয়েছিলাম। এসে গঙ্গা স্নান করেছিলাম, মায়ের কাছে পুজো দিয়েছিলাম। সেই তারপর থেকে আর আসাও হয় না। আর কি বলবো? যাই হোক, মানে ওখান থেকে বেরিয়ে এসে ঠাকুর মন্দিরের কাছে যাব, গিয়ে মায়ের দর্শন নেব। তবে ওখানে ক্যামেরা অ্যালাও নেই, তাই ওখানে হয়তো যাব না, মায়ের কাছে যাব না। বাইরে থেকে কিছু ছবি তুললাম। কারণ মায়ের কাছে ওখানে কোনোমতেই ক্যামেরা অ্যালাও নেই বলেই দিচ্ছে আরকি। তাই কিছু সামনের ছবি তুললাম, ভিডিও করলাম, তারপর বেরিয়ে আসবো। তারপরে দিনের বেলা যেহেতু বেশ সুন্দর লাগছে চারিপাশটা, এখনো আলো চারিদিকে এখনো মানে মেলার আলোই দেয়নি এখনো, দিনের বেলা যেহেতু রয়েছে। তাই আমরা ৪-৫ জন মিলেই এসেছি। এসে মেলাটা একটু ঘুরবো, ঘুরে তাড়াতাড়ি ফিরে যাবো। সন্ধ্যের
কিছুক্ষণ মানে ৭টা-৮টার মধ্যে ঘরে ফিরে যাব। কারণ তোমাদের দাদা কাজ থেকে ফিরে পড়বে, তার আগেই আমাদের ফিরে যেতে হবে। যাই হোক মায়ের দর্শন করলাম, করে বেরিয়ে এলাম এবং গঙ্গা ঘাটের দিকে যাচ্ছি। গিয়ে গঙ্গা দর্শন তো অবশ্যই করতে হবে। গঙ্গার ধারে এসেছি, গঙ্গা দর্শন না করলে হয়? যাই হোক গঙ্গার কাছে যাই, দেখি গঙ্গা দর্শন করে আসি। তারপর মেলার মধ্যে ঢুকবো। আর উলুবেড়িয়ার রাসমেলা হলো বিশাল বড় মেলা হয়, বিশাল বড়। আমাদের ওখানে রাসমেলা যে বসে, সেটা খুব ছোট, কিন্তু এখানকার সত্যিকারের রাসমেলা বিশাল বড় হয়। যাই হোক গঙ্গার ঘাটের কাছে প্রায় চলেই এলাম। গিয়ে দেখলাম যে একদম গঙ্গার ঘাটের কাছে জল নেই। কারণ এখনো তো ভাটা চলছে, জোয়ার নেমে গেছে। বিকেলের দিকে ভাটাই থাকে, জোয়ার নেমে যায়। তাই দেখলাম সিঁড়ির কাছে একদম জল নেই, জল একবারে নেমে গেছে। তাই সেখানে অনেকেই সব ছবি তুলছে, নামছে। তবে ভেবেছিলাম গঙ্গার জল নিয়ে একটু মাথায় ছিটাবো, কিন্তু জল একবারে নিচে নেমে যাওয়ার জন্য আর গঙ্গার জলটা ছিটানো হলো না। যাই হোক আমরাও সিঁড়ি দিয়ে এক ধাপ এক ধাপ করে নিচের দিকে নামলাম, নেমে আমরাও কিছু ছবি তুললাম। আর ওখানে সামনে প্রচুর নৌকা দাঁড়িয়ে আছে। সবাইকে ডাকছে, এসো এসো নৌকায় করে ঘুরতে যাওয়ার জন্য। কে আর ঘুরতে যায়? সবাই এসেছে মেলা দেখতে। সে তারা আর কি আছে, অবশ্যই ঘুরতে যাওয়ার লোকও আছে, কিন্তু দেখলাম না সচরাচর কাউকে ঘুরতে যাওয়ার জন্য। সবাই দেখি ছবিই তুলছে। তেমন আমরাও ছবি তুললাম কিছুটা দাঁড়িয়ে ওখানে। দেখতে পাচ্ছ জল কত নেমে গেছে। জোয়ারের সময় একবারে সিঁড়ির কানায় কানায় জল থাকে। কারণ আমরা ১ম বার যখন এসেছিলাম, এসে ওখানে স্নান করেছিলাম, তাই বললাম আর কি। যাই হোক ওখান থেকে নেবে মানে বেরিয়ে এসে মেলার মধ্যে ঢুকলাম। মেলার মধ্যে এসে কিছু পিকচার, এখানে ঠাকুর দেবতার পিকচার দেখে, একটা পিকচার দেখে মনে পড়লো আমাদের সারদা মায়ের কিছু পিকচার, সেটা নেওয়ার খুব ইচ্ছা ছিল। ওই যে সামনে পা মিলে বসে আছে, ওই পিকচারটা নেব। তবে বড় নেব না, ছোট দেখে নেব। কারণ ওই পিকচারটা অনেকদিন থেকে ইচ্ছা ছিল নেব, কিন্তু পাচ্ছিলাম না। কিন্তু মেলার মধ্যে দেখে না পছন্দ হলো। ওটা নিয়ে নিয়েছি। নিয়ে আর এখানে স্টিলের বাসনের মধ্যে এখানে ঝাঁকা টাইপের ওই যে জাল, জাল টাইপের ওইটা নেওয়ার ইচ্ছা। কিন্তু এখানে এত দাম বলছে কি বলবো। ওইটুকু মানে ওই যে এগুলোকে বলছে যে ৳১৫০ কেউ বলছে ৳১৮০। আমি থাক আর এখান থেকে নেব না, বাইরে থেকে কিনে নেব। তাই আর কিছু নিলাম না। তবে মেলার মধ্যে যাই হাত দিই না প্রচুর রেট বলছে। মানে এত দাম সব জিনিসপত্রের, আর কি নেব? সবই আছে। মেলার মধ্যে যা আছে সবই আছে। তবে নিত্য নতুন মডেল আছে, সেগুলোই দেখতে ভাল লাগলো। তবে নিলাম না বটে, তবে সবকিছু একটু নেড়ে-ঘেঁটে দেখে নিলাম। এবং বাচ্চা দুটো গেছে, তাদেরকে বলে দিচ্ছি, "বাবু কিছু খেলার বায়না করবে না। তুমি যা খেতে চাইবে খাওয়াবো। কারণ তুমি বড় হয়ে গেছো, আর খেলা করবে না।" তবে যাই হোক ছেলে একদমই বায়না করেনি খেলনার জন্য। তবে তার মনটা যেন ফসফস করছিল কিছু একটা বলে। যাই হোক ওখান থেকে বেরিয়ে এসে ফুচকা খাবে। তাই ওরা ফুচকা খেলো। আমি তবে খেলাম না, ওরাই খেলো। কারণ ফুচকার প্রতি আমার খুব একটা লোভ নেই। তাই ওরাই সবাই মিলে ফুচকা খেলো। তখন থেকে একটা আমি নিয়ে খেলাম। ওখান থেকে বেরিয়ে এসে গোটা মেলাটাই ঘুরে নেব। মেলায় এসছি মানে মেলায় না ঘুরলে হয়? আর এখানে ফুলের মেলাটা দেখতে পাচ্ছ? কি সুন্দর ফুলগুলো লাগছে দেখতে। ওখানে দাঁড়িয়ে তবে ২-৩ টে ফটো মানে ছবি তুলে নিয়েছি। ফুল সকলেরই প্রিয়। আর ফুলগুলো এত সুন্দর অপূর্ব, যেন অরিজিনাল ফুল লাগছে। খুব সুন্দর লাগছে এই ফুলের দোকানটা। এবার চারিদিকে ফুল আর ফুল। যাই হোক ওখানে ঘুরবো, ঘুরে নিয়ে সামনে নাগরদোলা আছে, নাগরদোলার কাছটায় যাবো। তবে নাগরদোলায় চড়বো না, কারণ নাগরদোলায় উঠতে আমার প্রচণ্ড ভয় লাগে। কারণ এই ওপর থেকে নিচের দিকে নামলে যেন গোটা গা যেন মানে হালকা হয়ে যায়, আর কেমন হয় যেন আমার খুব ভয় লাগে নাগরদোলায় উঠতে। আর এই নাগরদোলাটা যা বিশাল বড়, দেখেই আমার ভয় লাগছে। আমি সত্যি কথা বলতে কোনোদিনই আমি নাগরদোলায় উঠিনি। কারণ আমার নাগরদোলায় উঠতে প্রচণ্ড ভয় লাগে। আর নাগরদোলাটা খুব সুন্দর আর লাইট দিয়ে সাজিয়েছে তো। তবে এখনো দিনের আলো আছে বলে অতটা বোঝা যাচ্ছে না। অন্ধকার হলে আরো সুন্দর লাগবে। যাই হোক ওখান থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে আর মায়ের মন্দিরের কাছে খানিকটা বসবো। কারণ মায়ের মন্দিরটাকে এত সুন্দর আলো দিয়ে সাজিয়েছে। তাই ভাবলাম যে চলো সবাই মিলে মায়ের মন্দিরের কাছে একটু বসে সময় কাটিয়ে তারপর মেলা থেকে বেরিয়ে যাবো। আর বাচ্চাগুলোকে বলেছি, মেলায় তো কিছু খাওয়ালাম না, তোরা বাড়ি চল। বাড়ি যাওয়ার পথে আমাদের বাগনান থেকে বিরিয়ানি কিনে নিয়ে যাবো। ঘরে গিয়ে তোরা খাবি। তাতেই ওরা খুব খুশি। মনে মনে চিন্তা করে আছে মানে আমাদের বিরিয়ানি খাওয়াবে। তাই মেলায় তেমন কিছু খেলো না। ফুচকা খেলো শুধু। আর খেলো হচ্ছে তোমার কি বলে? মানে ঘটি গরম আর এখানে ভুট্টা। ব্যাস আমাদের মেলা ঘোরা শেষ। ভুট্টা খেতে, খেতে ঘরে যাবো। জিলেপি কিনেছি, বাদাম কিনেছি, আর গোপালের জন্য একটা জামা কিনেছি, গোপাল ঠাকুরের জন্য। এইটুকুই। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। টাটা। সবাই খুব ভালো থেকো।